মা বোনেদের জন্য নতুন মসজিদে নামাজের ব্যবস্থা করা হয়েছে। সেই হিসাবে ওনারা তো দেখতে পাচ্ছেন না, মাইকের আওয়াজ শুনে ওদেরকে ইশারায় কাজ করতে হচ্ছে। তো সেই কারণে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আর ধর্মকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে, তাতে আসল ধর্ম কোনটা এটাও খুঁজে পাওয়া একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই জন্যে অনেক কথা আছে যেগুলো আমার মনে হয়েছে আমি অনেকবার বলেছি, সেই জন্য হয়তো সেগুলোকে এড়িয়ে গিয়ে বলছিলাম। কিন্তু কমিটির কয়েকজন ছেলের ফোন কালকে আমার কাছে গেল এবং অসুবিধার কথাগুলো জানতে পারলাম। তাই কিছু কথা হয়তো আপনাদের কাছে মনে হবে এগুলা রিপিটেড, কিন্তু মেয়েদের কাছে এগুলা জানার বিষয় আছে। সেই জন্য আমি সেই সমস্ত কথাগুলি যেগুলো আপনাদের মাঝে আগে হয়তো বলেছি সেগুলোকে আবার রিপিট করব কোনো কোনো জায়গায়, যেখানে যেমন প্রয়োজন হবে। দিন ইসলাম আজ থেকে 1450 বছর আগে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে এসেছিল। আজও সেই ইসলাম আছে, ভবিষ্যতে ইসলাম থাকবে। সুতরাং এর বাইরে কিছু বলার, এর বাইরে কিছু করার অধিকার বা এখতিয়ার আমার আপনার কারো নেই। সেই বলে একই জিনিস একাধিকবার একাধিক জায়গায় শুনতে হবে এবং তার উপরেই আমল করতে হবে, এটাই ইসলাম। যাই হোক, যখন এই মসজিদে মেয়েদের সলাতের ব্যবস্থা করা হয়েছে, নামাজের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন এলাকা থেকে মহল্লা থেকে মা বোনেরা আসছেন মসজিদে নামাজ পড়তে, এটা দেখে অনেক রকম বিভ্রান্তিমূলক কথা সমাজে ছড়াবে। আগেও বলেছি, এখনো বলছি। মেয়েরা মসজিদে কেন আসবে, মসজিদে মেয়েদেরকে নিয়ে যাওয়া ফিতনা, এসব কথা তো অনেকবার শুনেছি, এসব কথা আমরা অনেকবার জানি। কিন্তু বিষয় হলো যে আমরা কোনো মানুষের কথাই, কোনো নবীর কথা, কোনো মানে মৌলবীর কথাই, কোনো পীরের কথাই, কোনো মুফতির কথাই চলি না। তার জন্য আপনি যদি আমাকে খারাপ বলেন তাহলে খারাপ। আমরা চলি একটা লোকের কথাই, সেই লোকটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে মাধ্যম করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সারা পৃথিবীর সমস্ত মানুষকে তিনি এই দিনকে পাঠিয়ে দিয়েছেন। এই দিনটা হলো সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রেরিত সেই দিন। সুতরাং একটা কথা যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার বাইরে যদি যত বড়ই মূর্তি হোক, যত বড়ই হুজুর হোক, যত বড়ই পীর হোক, যত বড়ই যা কিছু হোক না কেন, সে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্টো কোনো কথা বলে, তার কথাকে আমরা ছুঁড়ে ফেলে দিই। আর এটাই নামই হাদিস। যত বড় বড় ইমামদেরকে আপনারা দেখছেন, এই ইমামদেরও উক্তি রয়েছে। ওরকম ইমাম আবু হানিফা বলেছেন, আমার কথার সঙ্গে কোনো কথা যদি নবীর হাদিসের সঙ্গে গড়মিল হয়ে যায়, তাহলে আমার কথাকে ছুঁড়ে ফেলে দিও। সেই ইমাম আবু হানিফার নাম করে আপনারা অনেক সময় সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছেন, বলতে চাইছেন আমরা হানাফি। আপনি হানাফি নন। আপনি হানাফি মানে যদি বোঝাতে চান ইমাম আবু হানিফাকে আপনি মান্য করছেন, তাহলে এই কথা মিথ্যা বলছেন। কারণ ইমাম আবু হানিফা বলেছেন যে আমার কথার সঙ্গে যদি নবীর হাদিসের কোনো জায়গায় গড়মিল হয়ে যায়, অমিল হয়ে যায়, তাহলে আমার কথাকে তোমরা বাদ দিও। আপনি সেই জায়গাতে নবীর হাদিস পাশাপাশি থাকা সত্ত্বেও কোন সাহসিকতায় বলছেন, এটা আমাদের মাযহাবের দলিল, তাই হাদিস থাকা সত্ত্বেও এটাই আমরা মানি। এ কথা যেটা বলছেন, এটা ইমাম আবু হানিফাকে অপমান করছেন। যাই হোক, বলার বিষয় অনেক আছে, সেইগুলোকে তো একই দিনে সব বলতে পারবো না। এখন যে বিষয়টা বলবো সেটা হলো মহিলাদের মসজিদের নামাজ। এই বিষয়ে আপনাদেরকে ছোট কথাই বলছি, একদিনের কথা নয়, এখন বলতেই থাকবো। যারা নামাজ পড়তে আসছেন পরপর মানে কামাই না করে প্রতি সপ্তাহে আসবেন, ইনশাআল্লাহ আপনার মধ্যে এই দিনের জ্ঞানটা এবং এর বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে
যতটা পারবো পরিষ্কার কথাকে সুস্পষ্টভাবে আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কোনো কথা আমি নিজের মন থেকে বানিয়ে বানাওট কথা বলবো না। যা কিছু বলবো প্রত্যেকটা কথার পিছনে হাদিস এবং কোরআন থাকবে, ইনশাল্লাহ দলিল থাকবে। আমি প্রথম দিনেই বলেছিলাম যে মসজিদে মেয়েদের নামাজ পড়তে আসার থেকে বাড়িতে নামাজ পড়াটা উত্তম, এটা হাদিস। মেয়েদের জন্য বাড়িতে নামাজ পড়া উত্তম, তবে মেয়েদেরকে মসজিদে আসাটা ফিতনা, এদেরকে আসতে দেওয়া যাবে না, আসাটা অন্যায়, এ কথা যদি কেউ বলেন তাহলে তিনি ভুল বলছেন, অন্যায় কথা বলছেন। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলছেন। আপনাকে হাদিস বলবো পরে পরে। কোনো মহিলা যদি মসজিদে নামাজ পড়তে আসে, তাকে মসজিদে নামাজ পড়তে আসতে দিতে হবে, আপনি বাধা দিতে পাবেন না, এটাই হাদিস। তবে কিছু শর্ত রয়েছে যেন ফিতনা সৃষ্টি না হয়। মহিলারা যখন মসজিদে আসবে তখন তাদের যেন পর্দার ব্যবস্থা থাকে, নারী পুরুষ একসঙ্গে যেন মিশে না যায়। মেয়েরা যখন মসজিদে আসবে তখন সুগন্ধি ব্যবহার করবে না, অলংকার আদি ব্যবহার করবে না, পায়ে ঘুঙুর ঝুমুক এসব করবে না, ঝমাক ঝমাক করতে করতে আসবে না। এইগুলাকে বলা হয়েছে ফিতনা। যদি এই ফিতনাগুলাকে এড়িয়ে পর্দার মধ্য দিয়ে মেয়েদেরকে মসজিদে আনা যায়, তাহলে তাদেরকে বাধা দেওয়ার অধিকার কোনো হুজুরের নাই, কোনো পীরের নাই, কারোর নাই। যিনি বলছেন তার যদি সাহসিকতা থাকে সামনাসামনি আসুন, আপনার সঙ্গে আলোচনা হবে ইনশাল্লাহ। আমি যা কিছু বলবো এগুলা রেকর্ড হচ্ছে, এই রেকর্ডের কথাগুলো হাদিসগুলাকে মিলিয়ে দেখে নেবেন। আপনি যদি ভুল বলি তাহলে তারপর দিন এসে আমার কানটা চেপে ধরবেন, কেন এই কথা বললেন। কিন্তু আমার কথার বিরুদ্ধে আপনি যদি অন্য কোনো বানাওট কথা বলেন, যে বলেন এটা আমাদের ধর্মে নাই, তাহলে আমি তো নিরুপায়ী। ইসলামকে, সঠিক ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত যুগ যুগ ধরে চলছে, আজও চলছে, কিয়ামত পর্যন্ত এরা থাকবে। যদিও ওরা পরাজিত হবে, কিন্তু এরা থাকবে। এখন আমরা সহি ইসলামকে জানার চেষ্টা করব এবং ইসলাম ঠিক যেমন তেমনটি চলার চেষ্টা করব। এই কথা বলতে গিয়ে, এই কথা মানতে গিয়ে প্রথম দিন যে বা যিনি শুনবেন তার একটু অসুবিধা হবে, একটু জ্বালা করবে। শরীরে যদি ব্যথা হয়, ঘা হয়, আর সেখানে যদি মলম লাগিয়ে দেওয়া হয়, এই মলমটা প্রথমে একটু জ্বালা করে, তা আপনাকে এই জ্বালাটা সহ্য করতে হবে, কিন্তু তবে আপনার ঘাটা ভালো হবে। জ্বালা একটু হবে, কিন্তু জ্বালাটাকে আপনি মনে করুন যে এটা আমার জন্য মলম লাগালো। আপনার শরীরে দগদগে ঘা রয়েছে, আপনি বুঝতে পারছেন না ইসলামের নাম করে কি করছেন, ধর্মের নাম করে কি করছেন। আপনার এই ইবাদত করার উদ্দেশ্য যদি জান্নাত লাভ করা হয়, আপনার ইবাদত করার উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয়, রাজি করা হয়, তাহলে আপনার মন গড়া রীতিতে চললে হবে না, চলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুসারে। কারণ দিন বা ধর্ম যেটাকে আমরা ইসলাম বলে পেয়েছি, সেই ইসলামটাকে নিয়ে এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেমন কথাটা যেভাবে যেটা বলেছেন সেটাকে সেভাবেই করতে হবে। যদি আপনি না করেন তাহলে আপনি মুসলমানের খাতা থেকে বহিষ্কার হয়ে যাবেন। আপনি নিজে জোর করে মুসলমান দাবি করছেন, সেটা আলাদা কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম ইসলাম প্রচার করতে শুরু করেছিলেন, তিনি তার কারো ঘরে আগুন লাগিয়ে দেননি, কাউকে ধরে মারধর করেননি, কাউকে গালাগালি করেননি। শুধু সত্য কথাকে, হক কথাকে বলার কারণে মক্কার তার নিজের আত্মীয় স্বজনরা পর্যন্ত সেদিন তাকে মক্কাতে থাকতে দেয়নি, তাকে দেশ ছাড়া হতে হয়েছিল। সুতরাং এ কথা বলার পরে আপনার গায়ে জ্বালা হবে, আপনার চুলকানি হবে, এটা স্বাভাবিক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেশ ছাড়া করে দিয়েছিল তারা কি হিন্দু ছিল? না, তারাও মুসলিম, তারা মুসলমান দাবি করতো নিজেদেরকে। নবীর নিজের চাচা, নবীর নিজের আপন আত্মীয় যারা, তারাও নবীকে মারতে, দেশ থেকে তাড়িয়ে দিতে দ্বিধাবোধ করেনি। সুতরাং আপনার কাছে যখন সহি ইসলামকে বলবো, সঠিক ইসলামকে বলবো, আর আপনি যখন সঠিক ইসলামের আওতায় চলে আসবেন, তখন আপনার উপরে কেউ কিছু বলবে না, আর আপনার কোনো অসুবিধা হবে না। এটা তো হতে পারে না, অসুবিধা আপনার হবে। যাই হোক, আল্লাহ বলছেন, আমি যে আয়াত পেশ করেছি সূরা হাসর পারা নাম্বার 28, সূরা নাম্বার 59, আয়াত নাম্বার 7, আল্লাহ বললেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল তোমাদেরকে যতটুকু দিয়েছেন ততটুকু গ্রহণ করো, এবং যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দাও। ছোট্ট একটা কথা আল্লাহ বললেন, কোরআনের উক্তি,
যে রসুল তোমাদেরকে যতটা দিয়েছে ততটা ধরো, আর যেটা নিষেধ করেছে সেটা ছাড়ো। এটা যদি আপনি মানেন, কোরআনের আয়াতকে অমান্য করলেন। যদি তার থেকে নবী দিয়েছেন তো সেইটুকু ধরবেন, নবী যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দেবেন। নবীর নিষেধ বা নবী দিয়েছেন এটা জানবো কোথা থেকে? এটা হাদিস থেকে। অনেক মুসলমান আছে, তারা বলে আমরা কোরআন মানি, কোরআন তো আল্লাহর কথা, হাদিস এটা তো মানুষের কথা। যদি আপনি এইটা বলেন তাহলে আপনার মুসলমান দাবি করার কোনো অধিকার নাই। হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পেয়েছি। এই কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআনের অনেক কথা আপনি অস্পষ্ট থেকে যাবে, আপনি বুঝতে পারবেন না, সেটাকে বোঝার জন্য হাদিসের দরকার। তবে হাদিসের মধ্যে জাল জয়ীফ এগুলা বিষয়গুলোকে আপনাকে বিবেচনা করতে হবে। হাদিসটা যদি সহি হয়, সহি মানে সঠিক, তাহলে সেই হাদিসের সঙ্গে কোরআনের বা অন্য কোনো হাদিসের বিপরীত কথা আসবে না। যখনই বিপরীত কথা আসছে তখন জানতে হবে এই হাদিসটার মধ্যে দুটো যখন বিপরীত কথা বলবে তখন জানবেন একটা ঠিক আর একটা ভুল। একই সঙ্গে ঠিক ভুল হবে না। যেটা ঠিক সেটা সহি, যেটা ভুল সেটার নাম জয়ীফ বা জাল। হাদিসকে বিকৃত করে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিরোধিতা করে দেশ থেকে তাড়িয়ে দিয়ে তার সঙ্গে যখন পেরে উঠলো না, তখন কিছু সম্প্রদায়ের মানুষ তারা করলো কি, হাদিসের নামে নবীর নাম করে কিছু হাদিস বানাইতে শুরু করলো এবং বলল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাটা বলেছেন। দিয়ে কথা বলতে বলতে সামান্য করে কোনো কোনো জায়গায় এমন করে ঘুরিয়ে দিয়েছে, ছিল ইসরা রাকাআতান, ইসরা লাইলাতান করে দিয়েছে ইসরা রাকাআতান। আপনি এখন কি করবেন করুন, ওটা হাদিস সব এক। লিখতে লিখতে ছিল ইসরা লাইলাতান মানে রাত্রিকালীন 20 দিনের মাথায় উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমাদের যে তারাবির নামাজ এটাকে তিনি একত্রিত করলেন, এটাকে তিনি মানুষকে জামাতবদ্ধ করলেন। এর আগে পর্যন্ত জামাত ছিল না। উমারে ফারুকের জামানায় 20 রাতের দিন তিনি এইটাকে করলেন কি, জামাতবদ্ধ করলেন। ওইখানে ঢুকিয়ে দিয়েছে ইসরা রাকাআতান মানে উমারে ফারুক 20 রাকাত তারাবি চালু করেছেন। আপনি এখন কি করবেন? হাদিসের ভেতরে এই যে কথাটাকে ছিল যেখানে লাইলাতান সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে রাকাআতান। তাহলে লাইলাতান যেটা মূল শব্দ সেই জায়গাটায় রাকাআতান শব্দটাকে ঢুকিয়ে দিয়েছে। আপনাকে হাদিস দেখাবে, ওই হুজুর এই দেখুন এটা হাদিস, এই হাদিসে আছে। এখন এইটা রাকাআতানটা ঠিক না লাইলাতানটা ঠিক, এটাকে বোঝার জন্য আপনাকে অনেক কাটকারি পোড়াতে হবে। তার জন্যে ধর্মের মধ্যে বিরোধিতা সৃষ্টি হয়েছে, বিপরীত ধর্মিতা এসেছে। আল্লাহ বলছেন সূরা নিসা পারা নাম্বার 4 সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 59, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে বিশ্বের বিশ্বাসী বান্দারা যারা ঈমান এনেছো তারা শোনো, তোমরা আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, আল্লাহর কথা মান্য করো এবং রাসূলের কথাকে তোমরা গ্রহণ করো। তারপরে বলছেন ওয়াউলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা নেতৃত্ব স্থানীয় মানুষ, যারা জ্ঞানী মানুষ, বুজুর্গ মানুষ, আলেম যারা, এদের কথাকে শোনো। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তবে এই কথা শুনতে শুনতে যখন দেখবে ফাইন তানাজাতুম ফি শাইইন, তাদের মধ্যে তানাজা সৃষ্টি হয়েছে মানে মতবিরোধ সৃষ্টি হয়েছে, তখন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফিরে এসো। একজন হুজুর বলবে 20 রাকাত তারাবি ঠিক, আর একজন হুজুর বলবে 8 রাকাতেরটা ঠিক। এরকম করে যখন তানাজা সৃষ্টি হবে, মতবিরোধ সৃষ্টি হবে, একজন হুজুর বলবে মহিলাদের মসজিদে যাওয়াটা নিষেধ, আর একজন বলবে মসজিদে আসাটা যাবে ঠিক, একজন বলবে যাবে না, একজন বলবে যাবে। এই যে বিরোধ সৃষ্টি হওয়া, এটাকে আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, যখন তোমাদের মধ্যে এরকম তানাজা সৃষ্টি হবে, মত পার্থক্য সৃষ্টি হবে, বিরোধিতা সৃষ্টি হবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন তোমরা আল্লাহ ও তার রাসূলের কাছে ফিরে এসো। আল্লাহর কাছে আমি কি করে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে আসা মানে কোরআনের কাছে আসতে হবে। কোরআনে এর উত্তর দেওয়া আছে, জবাব দেওয়া আছে। ওয়ার রাসূল মানে রাসূলের কাছে ফিরে এসো। রাসূলের কাছে কি করে যাব? না, রসুলের কথা যেটা তিনি রেখে গেছেন আমাদের মাঝে, হাদিস,
এই হাদিসের মাঝে ওর উত্তর ভরা আছে, এইখানটায় তুমি ফিরে এসো, তাহলে তোমার ওই তানাজা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। তার মানে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এই দিনকে নিয়ে, ধর্মকে নিয়ে মত পার্থক্য সৃষ্টি হবে, এই দিনকে নিয়ে তারা ছিনিমিনি খেলবে, এই দিনের বিরুদ্ধে তারা কথা বলবে, দিনকে বিভ্রান্ত করার জন্য অনেক বানাউটি কথা তারা আবিষ্কার করবে। আপনাকে এই সঠিকটা তো বুঝতে হবে। আপনি জমি কিনছেন, বাড়ি কিনছেন, তখন দলিল বুঝছেন, পর্চা বুঝছেন, আর ধর্মের ব্যাপারে কোনটা ঠিক আর কোনটা ভুল এটা আপনি বোঝার চেষ্টাই করছেন না। এই অবস্থায় আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনি জান্নাত যাবেন, এটা ভাবলেন কি করে? আপনার হাতে যদি একটা 500 টাকার জাল নোট ধরিয়ে দেওয়া হয়, তাহলে আপনি ঠিক এদিক ওদিক করতে করতে, কাচিমুচি করতে করতে কেমন কেমন যেন লাগছে, কেমন কেমন যেন লাগছে, এটা একবার দেখো তো বাপ, ওটা একবার দেখো তো বাপ, ঠিক 5 জনকে দেখাতে দেখাতে আপনি বলবেন টাকাটা তো জাল বটে। একদিন পার হবে না আর আপনার সামনে হাদিস যুগের পর যুগ ধরে চলে আসছে, সেই হাদিসটা জাল হাদিস। আপনি সেটাকে নিয়ে একটু বিচার বিশ্লেষণ করলেন না, একটু গবেষণা করলেন না, একটু চিন্তা ভাবনা করলেন না যে হাদিসটা সঠিক কিনা। এই জাল হাদিসের উপরে আমল করে আপনি যদি দুনিয়ার জিন্দেগি থেকে মৃত্যুবরণ করেন, আপনার কপালে জাহান্নাম ছাড়া অন্য কিছু জুটবে না, এ কথাই ঠিক। সুতরাং আপনাকে কোনটা জাল, কোনটা জয়ীফ, কোনটা সহি, এটার উপরে গুরুত্ব দিতে হবে, এটা মানতে হবে। কেমন করে দিনের ভেতরে, ধর্মের ভেতরে ভেজাল ঢুকেছে আপনাকে বলি এবার একটা একটা করে। আপনি নামাজ পড়তে আসবেন, নামাজ শুদ্ধ হয় না অতক্ষণ যতক্ষণ না উত্তম রূপে উজু না করা হয়। নামাজের আগে উজু ঠিক হতে হবে। তো এই উজু থেকে শুরু হলো আপনার মসজিদের নামাজ পড়ার যাত্রা। আপনি যখন উজু করবেন, আল্লাহ রসুল বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যিনি আমাদের ধর্মের প্রচারক, যার হাত দিয়ে ইসলাম এসেছে, তিনি বলেছেন যে ইসলাম, সহি ইসলাম, শুদ্ধ ইসলাম হলো এটাই। হাদিস তিরমিজিতে আছে, তিরমিজির 25 নাম্বার হাদিস, ইবনু মাজাহ 397, 98, 99 পরপর 3বার হাদিসটা এসেছে। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন শুধু বিসমিল্লাহ বলবে, উজু করার সময় কি বলবে? শুধু বিসমিল্লাহ বলবে। হাদিসের রাবি হলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন লা উজুয়া, কোনো মানুষের উজু হবে না, লি মান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, যদি কেউ উজুর শুরুতে বিসমিল্লাহ না বলে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উজু করতে হলে উজুর শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। এইটা যদি কেউ না বলে তাহলে তার উজু হবে না। এখন আপনার হুজুর বলছে যে উজু করার সময় কেবলামুখী হতে হবে, উঁচু জায়গায় বসতে হবে, বসার পরে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে বলতে হবে আল ইসলাম হক্কুন, আল ঈমানু নূরুন, আল কুফরু জুলমুন। এরকম করে হাবিজাবি অনেকগুলা কথা বলছে। যখন আমি আপনাকে বলছি শুধু বিসমিল্লাহ বলতে হবে, ওই হুজুরকে আপনি যখন বলবেন কি ব্যাপার হুজুর, আপনি তো অনেক লম্বা দোয়া বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, ইসলাম সত্য বললেন, অল কুফরু বাতিলুন বললেন, আল ঈমানু নূরুন, অল জুলমু কুফরুন, এরকম অনেক কিছু বললেন। আর ও যে বলছে শুধু বিসমিল্লাহ, বলছে ওরা ঈমান চোর, ওরা নামাজ চোর, আমাকে সাজিয়ে দিল চোর। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। উপেনের সেই 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের যারা পড়েছেন, যে উপেনের বাস্তু ভিটে ছিল মাত্র 2 বিঘা জমি, জমিদার জোর করে সেই জমিটাকে কেড়ে নিয়ে সে নিজের শখের বাগান তৈরি করেছে। সেই উপেন দেশে দেশে ভিখারির মতো ঘুরতে ঘুরতে শেষ জীবনে যখন আশা করলো যে আমার মৃত্যুটা যেন আমার সেই নিজের বাস্তু ভিটের উপরে হয়, সেই ভিটেতে এসে তার নিজের লাগানো আম গাছের গোড়ায় বসে শুধুমাত্র তাকিয়ে তাকিয়ে পূর্বের সেই স্মৃতিগুলাকে সে মনে মনে ভাবছে। এমন সময় 2টো আম তার সামনে গাছ থেকে পড়লো। সেই আমটাকে উপেন হাতে নিয়ে বলছে, মানুষ আমার সঙ্গে বেঈমানি করেছে, কিন্তু এই গাছটা বোধহয় আমাকে চিনতে পেরেছে, বহুদিন পরে তার তলায় আমি ফিরে এসেছি, একটা আম আমাকে ফিরিয়ে দিয়েছে। চোখের পানিতে দেখতে পাচ্ছে না উপেন, হাতে করে আমটাকে ধরে শুধু চোখের পানিতে আমের দিকে তাকিয়ে রয়েছে। এমন সময় জমিদারের পাহারাদার এসে বলছে, বেটা চোর, চল জমিদারের কাছে বিচার হবে। যার বাপের জমি, যার বাস্তু ভিটে ছিল, তাকে জোর করে যে জমিদার কেড়ে নিয়ে ছিনিয়ে নিল, তাকে বলছে তুমি চুরি করেছ আম। এরই উক্তিতে রবীন্দ্রনাথ বলেছেন, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। ইসলাম যেটা সহি ইসলাম, আমি আপনাকে হাদিস বলছি, এই হাদিস যদি
জাল জয়ী প্রমাণ করতে পারে, তাহলে জীবনে আর কোনোদিন এই কথা বলবো না। এই কথা আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি। আর আমি যে কথাটা বলছি এ কথা যদি সত্য হয়, তাহলে হুজুর যে কথা বলছে ওটা মিথ্যা। দুটোই সত্য মিথ্যা এক হতে পারে না। ইসলামের ভেতরে কেমন করে গন্ডগোল ঢুকেছে সেটা আপনাকে বোঝাচ্ছি। শুধু উজু এখনো নামাজে ঢুকি নাই, উজু করার সময় থেকে শুরু হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুধু বিসমিল্লাহ বলবে, আর কিছু বলবে না। আপনার হুজুর এখন আবিষ্কার করেছে, তৈরি করেছে, শুধু বিসমিল্লাহ বললে হবে না। ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলার পর লম্বা একটা দোয়া বলতে হবে। যখন আপনি আমার কথাটা ওর কাছে বলবেন, ও বলবে ঈমান চোর, আর বলবে নামাজ চোর। তা আমাকে আপনি চোর বললেন, আমি তো চুরি করি নাই। আপনি যাকে চোর বলছেন এই কথাটা, আমি যদি চোর হই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি চোর বলছেন। কথা সাবধানে বলবেন, কারণ আমি যে কথাটা বলছি এটাই তিরমিজির 25 নম্বর হাদিস। আপনার বাড়িতে মোবাইলের কোনো অ্যাপস রয়েছে, ওই অ্যাপস থেকে একবার ডাউনলোড করে দেখুন, ওই হাদিসটা চলে আসবে। এবং ইবনু মাজার 397, 98, 99 পর পর হাদিসটা এসেছে আল্লাহ রসুল শুধু বিসমিল্লাহ বলেছেন। কিন্তু আপনার হুজুর যেখানে অনেকটা লম্বা কিছু ঢুকিয়ে দিল, তাহলে আপনি এখন কোনটা মানবেন? এটা তো আপনার ব্যাপার। শুধু বিসমিল্লাহ বলবেন, নাকি হুজুরের দেওয়া ওই লম্বা দোয়া যেটাকে হুজুর নাম করে চালিয়ে দিয়েছে, কেবলামুখী হতে হবে, তারপরে এটা বলতে হবে, এটা তো আপনার ব্যাপার। এরপরে উজু শেষ করলেন। উজু শেষ করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে দোয়াটা রয়েছে, এই দোয়াটা আল্লাহ রসুল বললেন। এটার হাদিস সহিহ মুসলিম 576, মিশকাতের 289 নম্বর হাদিস। আল্লাহ রসুল এই যে দোয়াটা বললেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন, এই পর্যন্ত যদি কেউ দোয়াটা বলে উজুর শেষে, তাহলে তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয়, যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারে। এটা কে বললেন? আল্লাহ রসুল বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আপনার হুজুর বলছে না, ওখানে ওইটা চলবে না, ওখানে আপনাকে সূরা কদর পড়তে হবে। যদি একবার পড়েন তাহলে আপনি সিদ্দিকীনদের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যাবেন, যদি দুবার পড়েন তাহলে শহীদদের সঙ্গে, আর যদি 3বার পড়েন তাহলে নবীদের সঙ্গে আপনার হাসর হবে। সে তো আশ্চর্য ব্যাপার, সুবহানাল্লাহ। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়াটা বলবে। এই দোয়াটা বললে পারে তোমার জন্য জান্নাতের সব দরজা কোটা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারবে। সেখানে আপনার হুজুর যে বলছে যে ওটা চলবে না, এখানে সূরা কদর পড়তে হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এইটা পড়তে হবে। হুজুর বলছে এখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবেন না হুজুরের কথা শুনবেন? এটা তো আপনার ব্যাপার। আপনি সঠিক ধর্ম যদি মানতে চান, আমি আপনাকে যে কথাগুলো বলছি, আবারও বলছি, রেকর্ড হচ্ছে, আমার কথাগুলোকে একটা একটা করে মিলিয়ে দেবেন। যদি একটা চুল পরিমাণ ভুল, বিন্দু মাত্র ভুল বলছি স্বীকার করাতে পারেন, দেখিয়ে দিতে পারেন, সঙ্গে সঙ্গে আপনি একদম যেভাবে ওপেন, যেমন ক্যামেরার সামনে কথা বলছি, ক্যামেরার সামনে হাত জোর করে অন্যায় স্বীকার করব, ভুল স্বীকার করবো, আমার ভুল হয়েছে। ইসলাম অত সহজ জিনিস নয়। আপনি ইসলামের নামে ফাজলামি করতে পারবেন না। ইসলাম যেটা সহি ইসলাম, যেটা শুদ্ধ ইসলাম, সেটাই আপনাকে বলতে হবে, তার বাইরে আপনি কিছু বলতে পারেন না। যদি বলেন তাহলে আপনার থেকে বড় দুশমন ইসলামের আর কে আছে? যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার বিরুদ্ধে অন্য একটা উক্তিকে ঢুকিয়ে দিচ্ছেন আপনি। আপনি বলবেন, আপনার মনে হতে পারে আচ্ছা ওটাও তো দোয়া, কোরআনের একটা সূরা, ওটা বললাম, তাহলে অসুবিধাটাই বা কি হলো? অসুবিধাটা এইটাই হলো, আল্লাহ রসুল বলেছেন ফামান আহদাসা ফিহা হাদাসান ওয়া আহদাসা, যদি কোনো লোক ফামান আহদাসা ফিহা হাদাসান, হাদিসের একটা কথাকে কেউ যদি আবিষ্কার করে, ওয়ামান আহদাসা আও মুহদাসা ফিহি আলাইহি, অথবা যারা ওইরকম করে হাদিসকে আবিষ্কার করলো, নবীর কথা নয় অথবা নবীর কথা বলে চালিয়ে দিল। এই যে আপনাকে বলছে যে এটাকে দোয়া বলতে হবে, উজুর পরে এই দোয়াটা বলতে হবে, এটা বলতে গিয়ে সে কিন্তু বানিয়ে একটা হাদিস তৈরি করেছে, দিয়ে বলছে নবী মুহাম্মদ বলেছেন। এটা যে কথাটা নবী মুহাম্মদের নয়, সেটা নবী মুহাম্মদের নাম করে যদি কেউ এটাকে চালিয়ে দেয়, তাহলে আল্লাহ রসুল বলছেন লানাতাল্লাহু আলাইহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন লা ইউকবালু মিনহু শাওকুন,
তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানাত, লানাতাল্লাহি আলাইহি, আল্লাহর পক্ষ থেকে লানাত, এবং ফেরেশতাদের পক্ষ থেকে লানাত, এবং ওয়ান্নাসে আজমাইন, পৃথিবীর সমস্ত ভালো মানুষের পক্ষ থেকে তার উপর লানাত, অভিশাপ। তারপরে বলছেন লা ইউকবালু মিনহু শাউফুন, তার একটাও ভালো ইবাদত কবুল হবে না, গ্রহণ হবে না। আপনি এই যে কষ্ট করে রমজানের সিয়াম পালন করছেন, আপনার এই সিয়াম আল্লাহর কাছে গৃহীত হবে না। কারণটা কি? উজুর শেষে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলতে, আর আপনি মেরেছেন সূরা কদর। কারণ ওটা হুজুরের কথা, ওইখানে নবীর জায়গায় হুজুরকে জায়গা ঢুকিয়ে দিয়েছেন। এইটার নাম হলো হাদিস আবিষ্কার করা। যদি এইটা করেন, এই হাদিসটা আপনি কোথা পাবেন? এই হাদিসটা পাবেন আপনি বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের 2728 নাম্বার হাদিস। যদি আপনি একটা কথা নবীর নাম করে মিথ্যা করে চালিয়ে দেন, যেখানে যেটা নবী বলেন নেই, অথচ আপনি বলছেন এটা হাদিসে আছে, মানে এটা নবী বলেছেন, এটা যদি আপনি বলেন বা কেউ বলেছে তাকে সমর্থন করেন, তাহলে পারে কি হবে? আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, ফেরেশতাদের পক্ষ থেকে আপনার উপর অভিশাপ, সারা পৃথিবীর যত নেক বান্দা রয়েছে, যত মানুষ রয়েছে তাদের উপরে অভিশাপ, এবং লা ইউকবালু মিনহু শাউফুন, আপনার একটা ইবাদত কবুল হবে না। আপনি সারা রাত ধরে যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, আপনার এই সিয়াম আল্লাহর কাছে কবুল হবে না। আপনি কি করতে এসেছেন তাহলে? আল্লাহকে খুশি করতে, জান্নাত পেতে, নাকি আপনার মাযহাবকে টিকিয়ে রাখতে? কি করবেন এটা আপনার ব্যাপার। আমি যা বলছি সুস্পষ্ট হাদিস বলছি, প্রত্যেকটা হাদিসের রেফারেন্স বলছি, মিলিয়ে মিলিয়ে দেখবেন। একটা কথা ভুল বললে আবারও বলছি আমি ভুল স্বীকার করতে রাজি আছি, কিন্তু যে কথা ঠিক নয় সে কথাকে আপনি নবীর নাম করে যদি চালিয়ে দেন, তারপরে যদি বলেন এটা মেনে নিতে হবে, এটা তো আমার পক্ষে অসম্ভব। আর এই ঠিক কথাকে বলতে গিয়ে নবীকে দেশ ছাড়তে হয়েছিল, নবীর উপরে অত্যাচার হয়েছিল, আপনার উপরেও হবে, এটা স্বাভাবিক। আপনাকে অনেক কিছু বলবে, এটা স্বাভাবিক। নবীকে লেজ কাটা বলেছিল, আপনাকেও বলবে, এটা স্বাভাবিক। এগুলাকে আপনাকে সহ্য করে নিতে হবে। যাই হোক, এই পর্যন্ত উজু গেল। এবার আপনি নামাজে দাঁড়াবেন। এবার নামাজে এসেছেন, নামাজে যখন আপনি দাঁড়াবেন, নামাজে দাঁড়াবার সময় যাই নামাজের দোয়া বলে হুজুর একটা দোয়া তৈরি করে রেখে দিয়েছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা আনামের আয়াত, কোরআনের আয়াত। আপনি বলছেন এত কোরআন পড়ছি, অসুবিধা কি? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো দোয়া নাই। এখন যদি ওইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন, তাহলে কোন হাদিসে আছে? এটা আপনাকে বলতে হবে। হুজুরের বলে যে এইটা নামাজের দায় নামাজের দোয়া বলে আপনি বলবেন, আর আপনার নামাজটা হয়ে যাবে, আপনার নামাজটাই হবে না, বাতিল। পরিষ্কার হাদিস রয়েছে যে আল্লাহ রসুল করেননি অথবা করতে নির্দেশ দেননি এমন কোন আমল, এমন কোন কাজ যদি আপনি করে থাকেন, তাহলে সেই কাজটা বাতিল। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 4590। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আমিলা আমালান, যদি কোনো লোক এমন কোনো আমল করলো, এমন কোনো ভালো কাজ করলো, লাইসা আলাইহি আমরুন, যেটার উপরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশনামা নাই। আমরুন শব্দের অর্থ হলো অর্ডার, হুকুম। যে আমলের উপরে আমি নবীর আদেশ নাই, হুকুম নাই, ফাহুয়া রাদ্দুন, সেটাকে বাতিল, সেটা পরিত্যাজ্য। হাদিস সহিহ মুসলিম। আপনার হুজুরের 14 গোষ্ঠীর বাবার তাগদ নাই এই হাদিসটাকে মিথ্যা বলে প্রমাণ করি, অথচ আপনি জায়নামাজের দোয়া বলে এই যেটাকে ঢুকিয়ে দিলেন, এটা কোন হাদিস আছে? যদি না থাকে তাহলে আপনি তো বানিয়ে বলছেন। কোরআনের আয়াত ওখানে ঢোকালেন কি জন্য? কে অধিকার দিয়েছে আপনাকে? পারমিশন কে দিয়েছে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে 5 ওয়াক্তের সালাতকে আমরা পেলাম, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জায়নামাজের কোনো দোয়া নাই। আর আপনার হুজুর যে জায়নামাজের দোয়া তৈরি করে দিল, এখন আপনি জায়নামাজের দোয়া পড়বেন হুজুরের কথা শুনে, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে কোনো দোয়া না পড়বেন, সেটা আপনার ব্যাপার। এরপরে আসছে নিয়াত করতে হবে। আপনি জোহরের নামাজ পড়তে এসেছেন, হুজুর আপনার জন্য নিয়াত রেডি করে রেখে দিয়েছে। ফজরের 2 রাকাতের নিয়ত কেমন করে করতে হয়, জোহরের 2 রাকাত যেটা ফরজ এর নিয়ত কেমন করে করতে হয়, সুন্নাতের নিয়ত কেমন করে করতে হয়, তারপরে আপনার যেগুলা
অন্যান্য যে সমস্ত নফলগুলো আছে তার নিয়াত কেমন করে করতে হয়, হুজুর ওগুলা বই বানিয়ে রেখে দিয়েছে, আপনি বাজারে কিনতে পাবেন, আপনি নিয়ত এখন মুখস্থ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে যখন নিয়ত কথাটার মানে হলো সংকল্প। সংকল্প আপনি মনে মনে করছেন, আপনি মনে নিয়ত করলেন যে আগামীকালকে আমার মেয়েটা অসুস্থ, তাকে দেখতে যাব। তো আপনি কি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় মনে মনে বলছেন নাকি আমি তাহলে আল্লাহর নাম করে মেয়েটাকে বেরিয়ে দেখতে চললাম, অসুস্থ, এটা আগামীকালকে যাব, এটা আমি নিয়ত করে নিলাম? তো মুখে মনে উচ্চারণ করে বলছেন না মনে মনে করেছেন সকাল হলে যাবেন? ওটাও যেমন নিয়াত, নামাজটাও তেমনি নিয়াত। নামাজের জন্য উচ্চারণ করে আপনি যে নিয়াত করছেন, যে নিয়াত আপনাকে হুজুর মুখস্থ করিয়েছে, এই নিয়াতটা একদম মেড ইন চাইনা, ওটার কোনো হাদিসে নাই, ওটা হুজুর তৈরি করেছে। নয়তুন ইউসল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাত মুতাজাহান, কাবাকে না সামনে রেখে জোহরের 4 রাকাত ধ্যান টান, যে নিয়াত আপনি করছেন, এই নিয়াতটা হুজুরের দেওয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নিয়াত নয়। আল্লাহ রসুল বলছেন নিয়াত মানে সংকল্প। তুমি নামাজের জায়গায় দাঁড়িয়ে যাও, মনে মনে দৃঢ় সংকল্প করো, মনে মনে বলো যে আমি জোহরের 4 রাকাত নামাজ পড়ছি, এইটুকুই যথেষ্ট। এইটা বলার পর তুমি দাঁড়িয়ে যাও আল্লাহু আকবার বলে। এই জায়গাতেও আপনার হুজুর আপনাকে বাদ দেয় নাই, নিয়াত আপনার জন্য তৈরি করে রেখেছে। তৈরি করার পরে আপনি এখন কোনটা করবেন, নিয়তটা ওই রকম উচ্চারণ করে বলবেন নাকি মনে মনে সংকল্প করবেন, সেটা আপনার ব্যাপার। তবে আপনাকে সুস্পষ্ট কথা যেটা বলছি সেটা হলো নামাজের আগে, কোনো নামাজের আগে যে নিয়ত আপনারা মুখস্থ করছেন, এই নিয়তগুলো একটাও কোনো হাদিসে উল্লেখ নাই। সব গোটা একদম চায়না হাদিস, যেগুলো তৈরি করেছে ওটা হুজুরের তৈরি করা। আপনি এখন দেখুন হুজুরের তৈরি করা ওই নিয়তগুলো মুখস্থ করবেন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুসারে আপনি সালাত আদায় করবেন। এরপরে আপনার নামাজের কাতারে দাঁড়ালেন, কাতারে যখন আসবেন, যে হুজুর আপনাকে বলছে যে মেয়েদেরকে মসজিদে নিয়ে গেলে ফিতনা হবে, ওই হুজুরকে আমি আপনাকে হাদিসের নাম্বারটা বলছি। সহি মুসলিম মিশকাতের 1092, আহমদের 7362 নাম্বার হাদিস। হাদিস নাম্বার প্রথম খণ্ড 262 পৃষ্ঠায় আমাদের আব্দুল হামিদ মাদানী সাহেবের এই যে বইটা রয়েছে মসজিদে রয়েছে, এই মসজিদের বইটাতে 262 পৃষ্ঠা খুলবেন, দেখবেন ওই হাদিসটা আছে। আল্লাহ রসুল বলছেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদের সবচেয়ে উত্তম জায়গা পুরুষদের জন্য প্রথম যে কাতার এইটা, এবং নিকৃষ্ট জায়গা হলো শেষের কাতার। আর মহিলাদের জন্য উত্তম হলো শেষের কাতার এবং নিকৃষ্ট হলো প্রথম কাতার। তারপরে হাদিসের ভাষা থেকে বোঝা যাচ্ছে একই জায়গায় মসজিদে মেয়ে এবং ছেলেদেরকে নিয়ে আল্লাহ রসুল সালাত আদায় করেছেন। হাদিস সহিহ মুসলিম। আপনার হুজুর কোন সাহসে বলে যে মেয়েদেরকে মসজিদে আসতে দেওয়া হবে না, মসজিদে আসতে দিলে ফিতনা হবে? তাহলে এই হাদিসটাকে আপনাকে ভুল প্রমাণ করতে হবে। যদি ভুল প্রমাণ করতে না পারেন তাহলে এই মর্মে ফাটদার কোনো কথা বলবেন না, সাবধান করছি আপনাকে। কেন মিথ্যা কথা প্রচার করছেন? ইসলামের নামে কেন আপনি বিচারিতা করছেন? আপনি কি কানা নাকি টেরা? আপনি দেখতে পান না? হাদিস আপনি পড়েননি? যখন হাদিস পড়বেন জ্ঞান হবে তখন হাদিস সম্পর্কে কথা বলবেন, তার আগে হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলতে আসবেন না। আপনাকে আবারও বলছি, এ হাদিস একদম সহি, নিছক সহি, এর মর্মে কোনো রকমের জালিয়াতি নাই। হাদিস সহি মুসলিম। আল্লাহ রসুল বললেন পুরুষদের জন্য উত্তম জায়গা হলো প্রথম কাতার। আপনি আগে আগে চলে এসে প্রথম কাতারে দাঁড়িয়ে যাবেন। পরের হাদিসে আল্লাহ রসুল বলছেন যদি মানুষ জানতো আজান দেওয়া এবং প্রথম কাতারের যে কি গুরুত্ব, তাহলে পারে মানুষের জন্য এই নামাজের প্রথম সারিতে দাঁড়ানোর জন্য লটারির ব্যবস্থা করতে হতো, না হলে মারামারি লেগে যেত, আমি আগে দাঁড়াবো। আপনি তো এই হাদিস বিশ্বাস করেন না, সেই জন্য তো পেছনে আসেন, ওই পেছনে দাঁড়ান, কোনোদিনই তো সামনের কাতারে আসতে পারেন না। পেছনে সবার শেষে এসে সামনের কাতারে বলবো বললে হবে না। হাদিস আপনাকে মুসলিমের হাদিস বলছি, আপনিও শুনছেন, দাঁত বের করে হাসছেন খিলখিল করে, কিন্তু আমল তো করছেন না। কিয়ামতের দিনে ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে এই হাদিসগুলো আপনার বিরুদ্ধে। বহুবার আপনাকে বলেছি, বহুবার আপনি শুনেছেন, শোনার পরেও আপনার মধ্যে কোনো পরিবর্তন নাই। তার মানে যে কথা বলছে ওটা হাদিসের কথা, ওটা মসজিদেই থাকবে, আমি বাড়ি পর্যন্ত নিয়ে যাবো না, আমি এটা আমল করব না। শোনার নাম
ইবাদত করা নয়, ইমানদারিতা নয়, মান্য করার নাম ইমানদারিতা। পুরুষ মানুষেরা চেষ্টা করবেন আগে আগে আসবো, প্রথম কাতারে বসবো। আল্লাহ রসুল বলছেন এটাই পুরুষদের জন্য উত্তম, আর মেয়েদের জন্য উত্তম পিছনের কাতার। তার মানে যে মসজিদে, একই মসজিদের একই বারান্দায় যখন নারী এবং পুরুষের নামাজ হবে, তখন সেই বারান্দাতে সেই কাতারে মেয়েরা দাঁড়াবে পিছনে, মেয়েরা সামনে দাঁড়াতে পাবে না। যদি বাড়িতে পড়ে মেয়েরা নামাজ, মেয়েরা বাড়িতেও যদি জামাত করে, মেয়েদের ইমামতিতে মেয়েরা জামাত করে নামাজ পড়তে পাবে না। বাড়িতে যদি নামাজ পড়ে তাহলে তার পুরুষের ইমামতিতে করতে পারে। তার ছেলে যদি নামাজ পড়ায়, তার স্বামী যদি নামাজ পড়ায়, কোনো মাহরিম ব্যক্তি যদি নামাজ পড়ায় যার সঙ্গে তার বিবাহ হারাম, সে যদি নামাজ পড়ায় তাহলে ওই মেয়ে তার পিছনে দাঁড়িয়ে, বাপের ইমামতিতে মেয়ে তার পিছনে বাড়িতে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। স্বামীর ইমামতিতে স্ত্রী তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। ছেলের ইমামতিতে মা তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। ভাইয়ের ইমামতিতে বোন তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। বাড়িতে পারে, মসজিদে পারে ইমামের পিছনে দাঁড়িয়ে মেয়েরা একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে। তবে সেই ক্ষেত্রে মেয়েরা দাঁড়াবে পিছনের সারিতে, এটাই তাদের জন্য উত্তম। আর পুরুষেরা সামনের কাতার দাঁড়ানো উত্তম। এরপরে কাতারে দাঁড়ানোর পর কাতারটা আপনাকে সোজা করতে হবে, গায়ে গা মিলিয়ে দাঁড়াতে হবে। আমরা প্রত্যেকটা নামাজের সময় বলি পায়ে পা মিলিয়ে, কাঁধে কান মিলিয়ে দাঁড়ান। আপনার হুজুর বলছে প্রত্যেকের সঙ্গে একটু করে ফাঁক করে করে দাঁড়ান। ও আমার থেকে বয়সে বড়, পায়ে পা লাগিয়ে দাঁড়াবো, কারণ বিয়াদবি নয়। আপনি কাকে বিয়াদব বলছেন? যদি এই কথাটা সত্য হয়, আপনি যদি বিয়াদবি, আপনার যেটা বলছেন এটা যদি সত্য হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়াদব বলছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি মসজিদে দাঁড়িয়ে কোন সাহসিকতায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়াদব বললেন? এরপরেও যদি আপনি মনে করেন আপনি একজন মুসলমান, এরপরেও যদি আপনি মনে করেন আপনি সালাত আদায় করে জান্নাতে যাবেন, তাহলে আপনার এই ধারণাটাই ভুল। হাদিস আবু দাউদ 666 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকিমুস সুফুফা, তোমরা কাতার সোজা করো। কাতার আপনি সোজা করবেন কি করে? যদি আপনার পাশের লোক আপনার থেকে আধ হাত পরে দাঁড়ায়, আধ হাত দূরে দাঁড়ায়, তাহলে ওই দাঁড়ানোটার সঙ্গে আপনার দাঁড়ানোটার একটু আধটু একা বেঁকা হবেই। আপনার গোড়ালি আর আপনার পাশের লোকের গোড়ালি যদি গোড়ালির সঙ্গে গোড়ালিটা মিলে যায়, আপনার গিটের সঙ্গে গিটে, পায়ে পা মেলানো, মানে আমরা আবার কড়ি আঙুলের সঙ্গে কড়ি আঙুল ঠেকিয়ে দিয়েছি। বিষয়টা ওরকম নয়। আপনার পা কোনটা? আপনার পা আপনি সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পর আপনার গিরালি থেকে গোড়া, যেটাকে গোড়ালি বলি, এই গোড়ালি থেকে উপর দিকটা পা, এই পায়ের সঙ্গে পাটা মিলে থাকবে, গোড়ালির সঙ্গে গোড়ালিটা লেগে থাকবে, পাটা খাড়া পশ্চিম মুখে থাকবে। আল্লাহ রসুল বলছেন কাতার সোজা করার, যদি কাতারকে কেউ এরকম করে সোজা করে তাহলে আল্লাহ তার অন্তরটাকে সোজা করে দেন। কাতার বাঁকা হলে তার অন্তরের মধ্যে বক্রতা চলে আসে। আপনার মনের মধ্যে এত প্যাঁচের এটাই কারণ, আল্লাহ রসুল বলেছেন যে যারা কাতার বাঁকা করে নামাজ পড়ে তার অন্তরের মধ্যে বক্রতা চলে আসবে। আপনি বাঁকা কথা তো বলবেন, এটা স্বাভাবিক। সোজা কথা আপনার কথায় কানে ঢুকছে না, এই কারণেই আপনি প্রত্যেক ওয়াক্তে বাঁকা করে সলাতে দাঁড়াইছেন। অথচ আল্লাহ রসুল বলছেন, হাদিস আপনাকে সহিহ হাদিস বলছি, 666 আবু দাউদের হাদিস, খুলে দেখুন, 66, 67 পর পর ওই হাদিসগুলো বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল বলছেন, আকিমুস সুফুফা, তোমরা সোজা করো, কাতার সোজা করে দাঁড়াও। ওয়াহাজু বাইনাল মানাকিব, এবং তোমরা পরস্পরের যে কাঁধ, এই যে বাজু বলছি আমরা, এই বাজুতে বাজু মিলিয়ে দাও। ওয়াহাজু বাইনাল মানাকিব, হাজু মানে জমা করো, লাগিয়ে দাও। বাইনাল মানাকিব, বাইনা মানে বিটুইন, মানাকিব মানে হচ্ছে তোমাদের এই যে পাশের যে বাহু, একজনের বাহুর সঙ্গে আর একজনের বাহুকে মিলিয়ে দাও, গায়ে গাটা লাগিয়ে দাও। এটা আল্লাহ রসুল বলছেন, আপনার হুজুর বলছেন না তুমি ওর থেকে 6 ইঞ্চি আধা দূরে দাঁড়াও, পাশ ফাঁক করে করে দাঁড়াও। এখন আপনার হুজুরের কথা শুনবেন না আল্লাহ রসুলের কথা শুনবেন, সেটা আপনার ব্যাপার। এরপরে আল্লাহ রসুল বলছেন, ওয়ালা তাজারু ফুরুজাতি লিশ-শয়তান,
খবরদার তোমরা শয়তানকে জায়গা করে দেওয়ার জন্য একজন আর একজনের মাঝে ফাঁকা জায়গা রাখবে না। তার মানে হচ্ছে নামাজরত অবস্থায় যদি একজনের দাঁড়ানোর জায়গা থেকে আর একজনের দাঁড়ানোর জায়গায় ফাঁক থাকে, আপনার বাজুর সঙ্গে আপনার পাশের লোকের বাজুটা যদি মিলে না থাকে, তাহলে ওই জায়গাতে শয়তান দাঁড়িয়ে যায়। কে বলছেন কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রসুল বলছেন, আপনি ওইখানে শয়তানকে দাঁড়িয়ে দেওয়ার জায়গা করে দেবেন না। এর থেকেও মারাত্মক কথা বলছেন আল্লাহ রসুল বলছেন, যে লোকটা এইভাবে কাতারের সঙ্গে কাতারে গায়ে গা মিলিয়ে লাইনে লাইন মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ কিয়ামতের দিনে তার সঙ্গে মিলে মিলে থাকবেন। যে লোকটা কাতারকে বিচ্ছিন্ন করে দেয়, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। হাদিসের ভাষা অত্যন্ত কঠিন। আপনি দেখুন এবার নামাজ পড়ানোর সময় দাঁড়িয়ে গায়ে গা দিয়ে দাঁড়াবেন নাকি সরে সরে দাঁড়াবেন, সে সূক্তিতে আল্লাহ রসুল বলছেন, ওয়ামান কাতা সফা কাতা আল্লাহ, তুমি যদি কাতারের মধ্যে ফাঁকা করে দাও তাহলে আল্লাহ তোমার সঙ্গে জায়গা দূরত্ব তৈরি করে দেবে, ফাঁকা তৈরি করে দেবে। কিয়ামতের দিনে যদি আপনি আল্লাহর কাছাকাছি নিকটবর্তী হতে চান, তাহলে গায়ে গা লাগিয়ে পায়ে পা লাগিয়ে দাঁড়ান, হাদিস সহি। আর যদি বলেন যে আল্লাহকে আমার দরকার নাই, আল্লাহ দূরে থাক অথচ আমি নামাজ পড়ছি, তাহলে আপনি দূরে দূরে দাঁড়ান। এই পর্যন্ত যা বললাম সুস্পষ্টভাবে প্রত্যেকটা হাদিস এবং কোরআনের উদ্ধৃতি দিয়ে রেফারেন্স দিয়ে বললাম। আবারও যদি শুনতে ইচ্ছা হয়, আপনি এই ভিডিও থেকে পেয়ে যাবেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সহি শুদ্ধ দ্বীনকে বোঝার এবং সেই মতো মানার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা কোনো কমিটির সঙ্গে আলোচনা না করি একটা আবেদন আমি আমার মন থেকে করছি, সেটা হচ্ছে যে সমস্ত মহিলারা নামাজ পড়তে আসছেন, তারা এই আওয়াজটাকে শুনছেন, এই আওয়াজটা শুনে যা ভালো লাগছে তার থেকে আরো বেশি ভালো লাগবে যদি স্বচক্ষে আমার চেহারাটাকে দেখতে পান, সামনে যদি ছবিটা ফুটে ওঠে। এই ছবিটাকে ফুটিয়ে তোলার জন্যে একটা প্রজেক্টরের দরকার। সেই প্রজেক্টরটা যদি কিনতে হয় তাহলে কিছু টাকার দরকার। আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, আপনারা নিজেদের মধ্যে কিছু টাকা তুলে আদায় করে আমাদেরকে দেওয়ার চেষ্টা করুন। বাকিটা এদের ভেতর থেকে আমি কথা দিচ্ছি আপনাদেরকে তুলে দেবো। যদি এরা নাও দেয় তাহলে আমি অন্য জায়গা থেকে আদায় করে তুলে দেবো। আমাকে 2-4টে জুম্মা ছেড়ে দেবেন, ওই টাকাটা চলে আসবে, প্রজেক্টরের ব্যবস্থা হয়ে যাবে, আরো ভালো লাগবে। কিছু কিছু জায়গা আছে ইশারা হাত কতটা উঠবে এটা দেখাতে হবে, দেখতে পাবেন, দেখালে পরে ভালো হবে। নামাজের সময় যতটুকু পর্যন্ত হাদিস বললাম, এরপরে আরো কিছু বাকি থেকে গেল। আজকে জুম্মার দিনের নামাজ হবে 2 রাকাত। মহিলারা মনে করছেন আজকে জোহরের সময় নামাজ হবে 4 রাকাত, 2 রাকাতে সালাম ফিরিয়ে দিলে আবার কি। এ নিয়ে আসলে কারোর মধ্যে কোনো মতভেদ নাই, কি হানাফি, কি শাফি, কি মালিকি, কি হাম্বলি, যত রকমের মাযহাব আছে সবারই ফতোয়া এক, যে জুম্মার দিনে নামাজ মসজিদে যখন আসবে তখন 2 রাকাত। এই যে এতক্ষণ পর্যন্ত আমরা খুতবা শুনলাম, এই খুতবাটার শোনার জন্য নামাজটাকে ছোট করে দেওয়া হয়েছে, 2 রাকাত করে দিয়েছে। সুতরাং আজকের দিনের আপনাকে জোহর পড়ার দরকার নাই। যিনি খুতবা শুনবেন না, যিনি মসজিদে আসতে পারবেন না, তাকে বাড়িতে জোহর পড়লে 4 রাকাত পড়তে হবে। আর যিনি মসজিদে আসবেন খুতবা শুনবেন, তার জন্য 2 রাকাত মাফ করে দেওয়া হয়েছে। আপনি 2 রাকাত পড়বেন, এই 2 রাকাত পড়লেই আপনার আজকের জোহরটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।